আরে ডাকাতদের তো আসার সুযোগটা দিতে হবে। আমরা যেভাবে এলাকাবাসীরা অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, ডাকাত কিভাবে আসবে? ডাকাতের তো কোনো খোঁজ খবরই নেই, না জানি ভূত চলে আসে। আমার তো খুব ভয় হচ্ছে। চলো আমরা বাসায় চলে যাই। বাসায় গিয়ে কী লাভ বলো? একদিকে ডাকাতের আতঙ্ক, অন্যদিকে এলাকাবাসীর হই হুল্লার শব্দে, বাঁশি বাজানোর শব্দে কিভাবে ঘুমাবো আমরা? ডাকাত আসুক আর যাই হোক, একটা জিনিস লক্ষ্য করেছ? আমরা তো এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। হ্যাঁ, তা অবশ্যই। আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আমরা আমাদের দেশটাকে এত ভালোবাসি, তা আমরা নিজেরাই জানতাম না। হ্যাঁ, একটা কথা আছে, যদি মরতে হয় একসাথে লড়ো, কেউ মরবে না। আর যদি বাঁচার জন্য আলাদা হয়ে যাও, তাহলে কেউ বাঁচবে না। কথাটা কিন্তু সত্য। হ্যাঁ, ঠিকই বলেছ। আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই রক্তের বিনিময়ে ও আমাদের দেশবাসী সকলের একত্রিত লড়াইয়ের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি। আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। এখন আমাদের এই দেশটাকে স্বাধীনতা রক্ষা করার জন্য, দেশটার সুশৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের অনেক কিছু করতে হবে। এখন আমাদের অনেক দায়িত্ব রয়েছে, সেগুলো আমাদের মেনে চলতে হবে এবং সবাইকে মানার দিক নির্দেশনা দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। তাহলে আমাদের দেশটা স্বাধীনতা পরিপূর্ণতা পাবে। চলো এবার তাহলে ডাকাতদেরকে শিক্ষা দিয়ে আসি। কি ব্যাপার, ডাকাত তো এখনো আসলো না? ডাকাতের অপেক্ষা করতে করতে ঘুম চলে এসেছে, আর ডাকাতের এই কোনো খোঁজ খবর নেই।